আসসালামু আলাইকুম। রশনা বিলাস চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল একটা ভেজিটেবল রেসিপি করে দেখাবো, যেটাকে বলে কিনা মিক্সড ভেজিটেবল। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলেই একদম ঝটপট বাসায় বসে রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। বিশ্বাস করেন, এই রেসিপিটি থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। তো চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এইখানে কি কি সবজি ব্যবহার করেছি। আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর পটল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই সবজিগুলো বাসায় থাকবে সেইটা দিয়েই রেসিপিটি করতে পারবেন। আরও নিয়েছি পুঁই শাক। তো এখানে আমি পুঁই শাকগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে শাক নিলে শাকের ক্ষেত্রে কিন্তু পুঁই শাকটাকেই নিতে হবে। তো দিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেলটা দিয়ে সবজিটা করলে খেতে বেশ ভালো লাগে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ কালো জিরা। তো শুকনো মরিচটা দিলেও ভালো হয়। আমার কাছে কাঁচা যে শুকনো মরিচটা থাকে ভাজা ছাড়া, সেটা ছিল না, ভাজা কয়েকটা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে প্রথমেই আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু সবগুলো সবজির মধ্যে একটু শক্ত টাইপের সবজি। তো আলু দিয়ে প্রথম অবস্থায় আমি একটু ভেজে নেব 2-1 মিনিটের মতো। তো নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর আলুটাকে একটু সময় আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবারও কিছু সময় আমি একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো চেষ্টা করবেন আলু যখন ভেজে নেবেন বা একটু কষিয়ে নেবেন তখনই এই মশলাগুলো সব দিয়ে দিতে, এতে করে কষানো খুব ভালো হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি পুঁই শাকের যেই ডাঁটাগুলো থাকে সেগুলো যেহেতু একটু শক্ত থাকে, সেটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পটলও দিয়ে দিয়েছি। পটল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি চেষ্টা করেছি সবগুলো সবজি একটু লম্বা লম্বা করে কেটে নিতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন। এতে করে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। তো আলু, পটল, পুঁই শাক যেই ডাঁটা ছিল সেগুলো কিন্তু ভালোভাবেই একটু নরম বা সফট হয়ে গিয়েছে। সেই মুহূর্তে এসে এখানে আমি বেগুন আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, যেহেতু এখানে আমি শাক ব্যবহার করছি। তো শাকটা থেকে প্রচুর পানি বেরোবে, সেই পানিটা দিয়েই কিন্তু সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে আবারও একটু কিছু সময় ঢেকে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই সময়ে সবজির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। শাকগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আর ঢাকা দিয়ে ঢাকবো না, এই অবস্থায় আমি জাল করে বাকি যে পানিটা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন, এইটা টানিয়ে ফেলবো। তো এই তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, একদম সবজির পানিটা কিন্তু সবজির গায়ে গায়ে লেগে এসেছে। আমার রান্নাটাও কিন্তু শেষ। এখন এই মুহূর্তে আপনারা চাইলে এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। তবে ধনিয়া পাতা কুচি ছাড়াও এই সবজিটা অসম্ভব মজার হয় খেতে। আপনারা পরোটা, রুটি অথবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। তো এখন সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো দেখলেন তো ভিউয়ার্স, কতটা সহজেই ঘরে থাকা সবজি দিয়ে এরকম চমৎকার মজাদার একটি মিক্সড ভেজিটেবল তৈরি করে নেওয়া যায়। সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যাবেন না। যারা চ্যানেলে একদম নতুন আছেন
আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা কাজটি অলরেডি করেছেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আরও নতুন একটি কন্টেন্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।